এখানে এই লোকটি যাদের লাঠি দিয়ে গাড়িতে মারতে তো সেটা তো ল্যাম্বরগিনি হয়ে যায়। ল্যাম্বরগিনি বানিয়ে দিলাম, এবার হবে আসল মজা। আরে বা ওস্তাদ, আপনি তো পুরাতন গাড়িকে ল্যাম্বরগিনি বানিয়ে দিলেন, এখন এটা নিয়ে আমরা এখান থেকে কেটে পড়ি তাড়াতাড়ি। আরে হারামখোর, এটা একটা জাদু, এই গাড়িতে কেউ হাত দিলে আগের মতো গাড়িটি হয়ে যাবে। এবার কি করবেন? এখন এই লাঠিটা ধর, যা করি আমি করবো এখন বর্তমানে। বাবা, এই ভাঙা গাড়ি আমি বিক্রি করে দিয়ে দেবো। এই যে ভাইজান, একটু শুনুন, আপনার এই গাড়িটি আপনার? হ্যাঁ ভাইজান, এই গাড়িটি আমার। ভাইজান, এই গাড়িটি অনেক সুন্দর, আপনি এই কত টাকা কিনে নিয়েছিলেন এই গাড়িটি? তখন লোকটি বলে, বেশি না, 80 লক্ষ টাকা দিয়ে দিয়েছিলাম এই গাড়িটি। ভাইজান, এই গাড়িটি তো ল্যাম্বরগিনি, কেমনে 80 লক্ষ টাকা হবে? আমার মনে হয় তুমি চোরাই মার্কেট থেকে কিনে নিয়ে এসেছো। ওই লোকটি পেছনে ঘুরতে তো দেখে, সেটা তার গাড়ি নয়, এটা তো আপনার গাড়ি না, শুধু শুধু আমার সময় নষ্ট করতেছেন। আমার গাড়ি তো এখানেই ছিল। ভাইজান, আমার গাড়ি মনে হয় চুরি হয়ে গেছে। আচ্ছা, তুমি তাহলে বাড়িতে চলে যাও, এই তো পুলিশ ভাইয়া যাইতেছে, ওই যে পুলিশ ভাইয়া। এরপর তাকে সবকিছু বলে দিয়ে দেয়। ভাইজান, আমার গাড়ি এখানেই ছিল, আমি এটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই গাড়িটি কার? এই গাড়িটি আমার। এই কথা শুনে তারা দুইজন ওখান থেকে চলে যাচ্ছিল। হঠাৎ সেই গাড়ির উপর একটি বল পড়িয়ে যায়। তার আগে দেখবো কে কে শয়তান গাড়ি আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। আরে পিছনে কি আওয়াজ হলো একটু দেখি তো। এরপর সাথে সাথে ওই গাড়িটি একটা পুরনো গাড়ি হয়ে যায় আবার। এবার তোদেরকে থানায় নিয়ে গিয়ে পাশার তোদের নাল করে দিব আমি তোদের।